নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে একটা ভালো একটা খবর। আমাদের আসামের যে সকল পঞ্চায়েত প্রতিনিধি আছেন, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি, এপি সদস্য, এপি সদস্যা, এপি সদস্যা, পঞ্চায়েত সদস্য যারা আছেন, জেলা পরিষদ সদস্য যারা আছেন, তাদের জন্য হচ্ছে ক্যাবিনেটে একটা বৃহত্তর একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সিদ্ধান্তটা কি? সরকারি কর্মচারী যেরকম মেডিকেল এম্বার্সমেন্ট যেরকম রিএম্বার্সমেন্ট যেরকম পান, মেডিকেল রিএম্বার্সমেন্ট যেটা, সেরকমই সেই সকল পঞ্চায়েত সদস্যা, এপি সদস্যা, জেলা পরিষদের সদস্যদেরও সেরকম মেডিকেল ফ্যাসিলিটিগুলা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর লোকসেবা আয়োগ যোজনাতে অন্তর্ভুক্ত করা হবে এবং বহু হাসপাতালে ওনাদের ক্যাশলেস ট্রিটমেন্টেরও সুবিধা করা হবে। আসামে মোট 30,000 প্রতিনিধি উপকৃত হবেন। মানে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এপি সদস্য, জেলা পরিষদ সদস্য, ওনারা এখন আসাম সরকারের তরফ থেকে সেই চিকিৎসার সুবিধাটা ওনারা পাবেন। সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকালকে সেটা ঘোষণা করে দিয়েছিলেন। তো আপনাদের আশেপাশে যারা পঞ্চায়েত সদস্য আছেন, ওনাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। যারা যদি জানেন না, ওনাদের জন্য হচ্ছে এই একটা বিশেষ একটা খবর। সিএম ত্রিপুলে এর ধন, মানে যুবকরা যে 1 লক্ষ টাকা করে যেটা আসাম সরকারের তরফ থেকে যেটা পাবে, সেই যুবকদের জন্য সুখবর হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে আসামে সিএম ত্রিপলের ধন বিতরণ করা হবে। 6 ফেব্রুয়ারিতে এক জায়গা হবে, তারপরে বিভিন্ন জায়গাতে এরকম মিটিং করে সেই 75,000 যুবককে 1 লক্ষ টাকা সেই ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে যারা সেই আগে যারা পেয়েছিলেন, যারা দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় আছেন, তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 2026-এর নির্বাচনের জন্য বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা, গোপন সূত্রে কয়েকটা খবর চলে আসে যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা জানা গেছে, যেগুলো হচ্ছে কনফার্ম। আমাদের বরাকে 2টা সিট সম্পূর্ণ কনফার্ম। একটা সিট হচ্ছে পাথারকান্দি শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয়, আর একটা হচ্ছে লক্ষ্মীপুরে কৌশিক রায় মহাশয়। দুজনের টিকিট কনফার্ম, সেটা আপনারা জেনে নিন। বাকিগুলার এখনো কনফার্ম হয়নি। তাদেরকে সেই ফেব্রুয়ারি মাসে তাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে যে কোন ব্যক্তি টিকিট পাবেন। কেন্দ্রীয় হিলাল কমিটির ঘোষণা, মুসলমান সম্প্রদায়ের শবে বরাত 3 ফেব্রুয়ারি রাতে পালন করা হবে বলে কেন্দ্রীয় হিলাল কমিটি সেটা ঘোষণা করে দিয়েছে। সমগ্র ভারতবর্ষে সেটা সেই শবে বরাত হচ্ছে 3 ফেব্রুয়ারি। আর গলা কেটে ডাকাতি, একটা চাঞ্চল্যকর একটা খবর। গলা কেটে ডাকাতি করে 18 লক্ষ টাকার সোনা নগদ ধন নিয়ে যায় ডাকাতের দল। এরকম একটা ঘটনা ঘটে দর্শকবৃন্দ। রঙ্গিয়াতে একজন ব্যক্তির বাড়িতে সেই ডাকাতের দল ঢুকে, তারপরে সেই ঘরের মালিককে মারধর করে। যে সময় সেই ঘরের মালিক যে সময় একটু হাল্লা চিৎকার করে, তারপরে সেই ব্যক্তির গলা কেটে দেয় বন্দুকধারী ডাকাতরা। সেই ব্যক্তির বাড়ি থেকে নগদ ধন, তারপরে সোনার অলংকার, মোট সব মিলিয়ে 18 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন খুবই খারাপ অবস্থায় চিকিৎসা চলছে বলে সেটা জানা গেছে। আজকের সব থেকে আরো ব্রেকিং খবর হচ্ছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ওনার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং বিমানটা সম্পূর্ণ জ্বলে পুড়ে সেই অজিত পাওয়ার মহাশয় উনি প্রাণ হারিয়েছেন। ল্যান্ডিং করার সময় সেই দুর্ঘটনাটি ঘটেছে, বিমান দুর্ঘটনাটি। জানা গেছে সেখানে আরো লোক ছিলেন 4 জন। ক্যাপ্টেন সুমিত কাপুর, ভাইস ক্যাপ্টেন সম্ভবী পাঠক, 2 জন ক্রু মেম্বার, একজন হচ্ছেন অজিত পাওয়ার, 2 জন এবং 2 জন ক্রু মেম্বার ছিলেন। তারপরে একজন অজিত পাওয়ারের একজন সেই পিএসও ছিলেন, সেই বিদীপ যাদব, এবং আরেকজন ছিলেন পিঙ্কি মালি বলে, যা সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। সমগ্র ভারতবর্ষের সবাই সেই দুঃখ প্রকাশ, সুখ প্রকাশ করেছেন। বরাকে এসছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মহাশয়। বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন ধরনের সভাতে উনি অংশগ্রহণ করেন নির্বাচনের জন্যই। নির্বাচন প্রচারে উনি আসছেন এবং উনি বিশেষ একটা মন্তব্য করেছেন যে বরাকে নাকি সিন্ডিকেটের রাজ চলছে বলে উনি এরকম জানিয়েছেন। উনি মন্তব্য করছেন সুপারি সিন্ডিকেট জোর কদমে চলছে। এখানে কিন্তু সেই চিকিৎসা এবং স্বচ্ছ পানীয় জলের খুব অসুবিধা, খুব সমস্যা, সেইগুলো ভালোভাবে ডেভেলপ না করে সিন্ডিকেটের দিকে এখন মনোযোগ দিচ্ছে বলে উনি এরকম একটা সেই মন্তব্য করেছেন। আজকে সেই গৌরব গগৈ মহাশয়, আমাদের যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত স্বর্গীয় কবীন্দ্রপুর কায়স্থ মহাশয়ের বাড়িতে যান। ওনার পরিবারের সঙ্গে গৌরব গগৈ মহাশয় গিয়ে সেটা সাক্ষাৎ করেছেন। গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক, সেই পাকিস্তান লিঙ্কের সম্পূর্ণ তথ্য
জনতা দেখতে পারবে 8 ফেব্রুয়ারি 10:30টার পরে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রেস বার্তা করে সেটা জানিয়েছেন। পাকিস্তান লিঙ্কের সম্পূর্ণ তথ্য, গৌরব গগৈয়ের স্ত্রী সহ আরেকজন ব্যক্তি মোট 3 জনের পাকিস্তান লিঙ্কের সম্পূর্ণ তথ্য এসআইটি জমা করে দিয়েছে এবং গতকালকে সেটা ক্যাবিনেটে সেটা দেখানো হয়েছে এবং 8 ফেব্রুয়ারি 10:30টাতে প্রেস কনফারেন্স করে সমস্ত তথ্য সেটা দেখানো হবে। তারপরে ইনভেস্টিগেশন করার দায়িত্ব সেটা হয়তো কেন্দ্রীয় কোনো সংস্থা নিতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 8 ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে লাগবে সেই সমস্ত তথ্য দেখার জন্য। আপনারা কি সরকারি চাকরির জন্য কোচিং খুঁজছেন? আপনাদের জন্য সুখবর, বাণিজ্য কম্পিটিটিভ ক্লাসেস, যেখানে আসাম পুলিশ, এডিআরই, টেট, এসএসসি, ব্যাংকিংয়ের কোচিং করানো হয়। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির দ্বারা ইন্ডিভিজুয়াল গাইডেন্স থাকে। প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন পেপার সলভিং, শর্টকাট ট্রিক্স সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। অনলাইনেও আপনারা করতে পারবেন, 1500 টাকা অনলাইন ব্যাচ ফি এবং অফলাইন করলে 3500 টাকা। অ্যাড্রেস হচ্ছে শিলচর অম্বিকাপট্টি। হোয়াটসঅ্যাপ নাম্বার 9387415085, 7002868597। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বাইক চুরের পর্দাফাশ, স্থানীয় মানুষেরা বাইক চুরকে পাকড়াও করে। আপনাদেরও বাইক চুরি হয়ে গেছে, তাহলে এই খবরটা আপনারা শুনে নিন। ভাগাবাজারে বাইক চুর এক চক্রকে স্থানীয় মানুষ ধরতে সক্ষম হয়েছে। ভাগাবাজারের সেই রুজগোবিন্দপুরের একজন যুবক, সেই যুবককে প্রথম আটক করে স্থানীয় মানুষ। জানা গেছে 22 জানুয়ারি ভাগা বনগ্রামের বাসিন্দা সেই শিল্প নাথের বাড়িতে তার বাড়ির R15 বাইকটা চুরি করে নিয়ে যায়। তারপরে সেই ইয়ের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সেই ব্যক্তি মানুষ সহ তার বন্ধু বান্ধব মিলে সেই চুরের যেখানে সেই ভাগাবাজার চক্র যেটা চালাতো সেই যুবকের বাড়িতে যায়। বাংলাদেশে নাকি সেই বাইকগুলো নাকি পাচার করা হতো। যে ভাগাবাজারের যে রুজগোবিন্দপুরের যে বাসিন্দা, যে যুবক টিপু মজুমদার বলে সেটা জানা গেছে, সেই টিপু মজুমদার কি করতো, পাথারকান্দির আরো 2 জন যুবককে খবর দিত যে আমাদের এখানে অমুক বাড়িতে একটা বাইক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব, চলো নিয়ে যাই, এরকম বলে খবর দিত। তারপরে সেই 2 জন এসে এখান থেকে নিয়ে বাইকটা চুরি করে নিয়ে পাথারকান্দি নিয়ে সেখানে আরেকজন দালালের সহযোগিতায় নাকি বাংলাদেশে ওরা বিক্রি করতো বলে ওরা স্বীকারোক্তি করেছে। স্থানীয় মানুষেরা সেই চুর চক্রকে ধরে পাকড়াও করে তারপরে পুলিশকে ডেকে ধলাই পুলিশের কাছে সমঝিয়ে দিয়েছে। অনেকে সন্দেহ করছেন হয়তো কলাশিপ থেকেও কোনো চুরি হয়ে গেছে, হয়তো ভাগাবাজার, ধলাই এই আশেপাশে যে সকল চুরি হওয়া বাইক হয়তো তাদের সেই সাহায্যও হতে পারে বলে এরকম অনেকে সন্দেহ করছেন। বিরাট বড় একটা সাফল্য স্থানীয় জনগণের। পাতাহান্দি থানা আত্রিগুল গ্রামের নাম সকালে গেছে বেশি তার নাম হইল মনির। ও হে দিছে বাংলাদেশ সোনাতুলা হইয়া সোনাতুলা হইয়া দিছে বাংলাদেশ। বাইক কত বেশি 50,000 পয়সা সারা ফাইলিছেন? পয়সা পাইছে এরে তুমি ভিডিওত মারামারি এখন হে দিছে আর কি আগে দিছে 15,000 আরো দিছে 25,000 এগুলো আবার দিছে না। তো কিলা তোমরা আগে কন্টাক্ট কিলা তার লগে তোমরা কিলা জানো? তার লগে হইতে ওদিনে যে গুর গেছে আমরা আত্মীয়গুল নিয়া দিছে ও তার কাছে নিয়া দিছে হে তারে কইছে তারে আগে কয়খান বাইক দিছো? তারে আগে দিছে আমরা গাড়ি হানজেন লইছিলাম ওরি নরদা মানে ওর কোনো পথ না দেখিয়া মানে ও গোতাইছে। এখন ও তাই তাই হুঞ্চন সারা বাড়ি খালি বিচার আর পয়সা দেওয়ার লাগে। ও বাদে নিয়া তারে মাতিছি বিলেন খানো কিতা বিলেন ও ওগুর লগে মাতিয়া দেও। ও বাদে তার লগে মাতিছি 50,000। হে তার নাম কিতা? মনির। কিতা করে? এমনি মনে করো আর কি বাড়ির লাকড়ির জিও করে কার মিস্ত্রি। তার কাছে কত বেশিছো? 50,000। বাইক তোমরা খান তিন নিছো? বাইক তো বাগা বাজার তো নিছে। কার বাইক নিছো চিনোনি? না মালিকরে চিনি না। আচ্ছা ঠিক আছে। এখন মনে চিনি পাইছে আর কি।
এই বাইকের বাইকের দাম জানি না তো তাই হয়েছেন 3,70,000 72,000 বেশি তো 50,000। ধোলাইয়ের মনিয়ারখালে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার। মন্দিরা নায়েক নাম, 17 বছর, বাবার হচ্ছে লক্ষ্মী মহন্ত নায়েক, কটনপুর এলাকার বাসিন্দা। বাড়িতেই নাকি সেই কিশোরীর মৃতদেহ বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হঠাৎ করে সকালবেলা সেই বাড়ির লোকেরা দেখে কান্নায় ভেঙে পড়েন। কিসের কারণে এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা এখনো জানা যায়নি। পরিবারের লোকেরা ওনারা কিছুই বলতে পারছেন না। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে শিলচরের এসসিডে বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণীর মোট 82 জন শিক্ষার্থীর হাতে আসাম সরকারের যে সাইকেল, সেই সাইকেলগুলো দিয়ে দিলেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। কাছাড় জেলার ধলাইয়ের সেই জয়ধনপুর এলাকাতে মাদক বিরোধী অভিযান পুলিশের, সেখানে সাদ্দাম হোসেন বরবুইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে 10,000টি ইয়াবার ট্যাবলেট পায়। কয়েক লক্ষ টাকার সেই ইয়াবা ট্যাবলেট পুলিশ, সেই সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা নিশ্চয়ই চেনেন অরিজিৎ সিংকে, যিনি খুবই সুপরিচিত একজন গায়ক, ডাউন টু আর্থ একজন গায়ক। সেই গায়ক এখন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে আর প্লেব্যাক সিঙ্গিং আর করবেন না, মানে সেই সিনেমাতে আর উনি গাইবেন না বলে এরকম উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।